নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও। কি সেই ভিডিও ফ্রেন্ড? কেন্দ্রীয় সরকার একটা নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে, সেটা হলো কয়েক হাজার গ্রুপ সি নেবে, যেটাকে আমরা শর্ট ফর্মে একদম বলতে পারি এমটিএস। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা, সেটা হলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন রকম সরকারি চাকরির রিলেটেড ভিডিও এখানে পাবে, ইলেকট্রিক্যাল সম্বন্ধে বা আইটিআই বা ডিপ্লোমা সম্বন্ধে বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্বন্ধে তোমরা প্রচুর পরিমাণে ভিডিও পাবে। তো সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো ফ্রেন্ড, আমি ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলি, কেন্দ্রীয় সরকার কয়েক হাজার ক্লার্ক নেবে, যেটা যে গ্রুপ সি, যেটাকে আগে গ্রুপ ডি বলা হতো, কিন্তু এখন আর এটা গ্রুপ ডি বলা হয় না। তো এখন সেটা গ্রুপ সি কর্মী নেবে, এবং সেই পদটার নাম হচ্ছে এমটিএস। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ, যেটা পুরোপুরি নন টেকনিক্যাল। ঠিক আছে, বলছে বিভাগ ও বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বা অফিসগুলিতে কিন্তু এই গ্রুপ সি নিয়োগ করা হবে। এর যে যোগ্যতা, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, মিনিমাম মাধ্যমিক পাস তোমায় হতেই হবে। প্রার্থী বাছাই করবে কি এসএসসি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, কিন্তু তোমার প্রার্থী বাছাই করবে। নিয়োগ করা হবে কিভাবে? নিয়োগ করা হবে কোথায়? সেটা হচ্ছে সেন্ট্রালে, ইস্টার্নে, কর্ণাটক অ্যান্ড কেরল রিজনে, নর্দার্নে অ্যান্ড নর্থ ইস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, মধ্যপ্রদেশে আর সাউথে অ্যান্ড ওয়েস্টার্নে। এই জায়গাগুলোতে কিন্তু টোটাল নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রার্থীরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে বা এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং যে কোনো একটা জনেরই কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও ওবিসি এবং যারা হ্যান্ডিক্যাপ, দৈহিক প্রতিবন্ধী এবং যে প্রাক্তন সমরকর্মীদের জন্য কিন্তু কেন্দ্র সরকারের যে নিয়ম অনুসারে যে ছাড় রয়েছে বা সংরক্ষণ রয়েছে, সেগুলো কিন্তু তারা সবই পাবে। এবার আছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে। দেখো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য মাধ্যমিক হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এইচএস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন হলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসি বয়সটা খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বয়স তোমাকে অবশ্যই 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এবং ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমরা পাবে। ঠিক আছে, এবং যে বয়সের ছাড় রয়েছে সেটা তপশিলীদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এবং যারা দৈহিক প্রতিবন্ধী আছে তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন বা আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা কিন্তু ফের বিয়ে যদি না করে থাকে, তাহলে তারা যে বয়সের ছাড়গুলো সেটা তারা পাবে। তপশিলির ক্ষেত্রে 40 এবং ওবিসির ক্ষেত্রে 38 বছরের মধ্যে বয়স থাকলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসি বেতক্রম সম্বন্ধে, মানে কত মাইনে ঠিক হবে। 5,200 থেকে 20,200-র মধ্যে। ঠিক আছে, এবং এর গ্রেড পে হবে 1,800 টাকা। প্রার্থী কীভাবে বাছাই হবে সেটা ফ্রেন্ড দেখে নাও, কীভাবে প্রার্থী বাছাই হবে। প্রার্থী বাছাই হবে, দেখো তোমরা যে কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এখন অনলাইন হয়ে গেছে, সে গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক, কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এখন অনলাইন। তো এই এমটিএস পরীক্ষাটা কিন্তু পরিষ্কার অনলাইনে হবে, কম্পিউটার ভিত্তিক একটা পরীক্ষা হবে। এবং প্রথম পেপার যে পরীক্ষা হবে, মানে পরীক্ষাটা কোন সময় হবে, সেটা হচ্ছে 2 আগস্ট থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে। এবং এটা কিন্তু এগিয়ে আসবে না, কিন্তু পেছিয়ে যেতে পারে, কিন্তু এগিয়ে আসবে না, এটা মাথায় রেখো। 2টি পেপার থাকবে, মানে 2টো পেপারে পরীক্ষা হবে। ঠিক আছে, প্রথম পেপারে যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথম পেপারে কোয়ালিফাই করলে তবে তুমি দ্বিতীয় পেপারে পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, প্রথম পেপারে কি সিলেবাস আছে? প্রথম পেপারে যে সিলেবাস রয়েছে সেটা হলো 25 নম্বরের রিজনিং, 25 নম্বরের ম্যাথ, 50 নম্বরের জেনারেল ইংলিশ অ্যান্ড 50 নম্বরের যেটা বলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে। ঠিক আছে, এবং সবই কিন্তু এমসিকিউ টাইপের হবে। ঠিক আছে, কোনো বড় কোশ্চেন হবে না, সবই কিন্তু এমসিকিউ টাইপের হবে। এবং টোটাল এই 150 নম্বরের পরীক্ষা, টোটাল 150 নম্বরের যে পরীক্ষা, টোটাল যে সময় থাকবে সেটা হলো 2 ঘন্টা। এবং অবশ্যই তোমরা জানো নেগেটিভ মার্কিং তো থাকবেই। এবং পরীক্ষা হবে 2টো ব্যাচে, একটা হলো 2টো শিফটে, একটা হলো 10টা থেকে 12টা পর্যন্ত একটা শিফট হবে, আর বেলা 2টো থেকে 4টে পর্যন্ত একটা শিফট হবে। টোটাল প্রতিদিন যদি পরীক্ষা হয় তাহলে প্রতিদিন 2টো করে শিফটে পরীক্ষা হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর এক্সাম সেন্টার রয়েছে,
বলছে এই দুটি হাফে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং যারা দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী বা সেরিব্রাল পালসি আক্রান্ত যারা আছে তাদের কিন্তু এক্সট্রা 40 মিনিট বা অতিরিক্ত তারা সময় পাবে, ঠিক আছে। আর যেটা রয়েছে প্রথম মানে ফার্স্ট শিফটে যেটা পরীক্ষা হবে সেটা সকাল 9:30টার পর, আর সেকেন্ড শিফটে যেটা পরীক্ষা হবে সেটা দুপুর 1:30টার পর পরীক্ষা কেন্দ্রে কিন্তু আর ঢোকা যাবে না, ঠিক আছে। মানে সকাল 9:30টার পর কিন্তু আর ঢোকা যাবে না। আর দ্বিতীয় শিফটে যেটা থাকবে সেটা হচ্ছে দুপুর 1:30টার পর কিন্তু আর ঢোকা যাবে না, ঠিক আছে। এরপর আসি প্রথম পেপারের যারা পাস করবে তারাই কিন্তু দ্বিতীয় পেপার কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং এই পেপারটি কি থাকবে, ইংরেজি আর বাংলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার ক্ষেত্রে বাংলা। কি থাকবে, রচনা, চিঠি লেখা ইত্যাদি, ঠিক আছে। 50 নম্বরে পরীক্ষা হবে। সময় থাকবে কিন্তু খুবই কম, 30 মিনিট, ঠিক আছে। আর যারা দৃষ্টি সংক্রান্ত আছে তাদের কিন্তু 45 মিনিটস। এবং এই পেপারে পরীক্ষা সফল হতে হবে, এতে কিন্তু সফল হলেই তবেই কিন্তু তোমার মেধা তালিকা তৈরি হবে। তুমি ধরো প্রথমের যে পরীক্ষাটা যেটা সফল হলো সেটাতে সফল হলে, বাট এটাতে সফল হলে না, সেটা কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। আরেকটা বলে দিই, সেটা হলো আমি প্রথমেই বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক পরীক্ষা কেন্দ্র বা অনেক সেন্টার কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এরপর আছে তোমাদেরকে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং কত টাকা খরচ হবে এবং সেই টাকাটা তোমরা কিভাবে পেমেন্ট করবে সেই বিষয়ে এবার আলোচনা করি। দেখো ফ্রেন্ড, অনলাইনে তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে, অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান হবে না, ঠিক আছে। এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও তোমরা যদি রিকোয়েস্ট করো আমি তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। যে অনলাইনে আবেদন করা যাবে কোন ওয়েবসাইটে, সেটা হচ্ছে www.ssconline.nic.in www.ssconline.nic.in এই সাইটে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। লাস্ট ডেট কবে, সেটা হচ্ছে 22শে মে। 22শে মে কিন্তু লাস্ট ডেট। ফি কত টাকা, 100 টাকা কিন্তু ফি জমা করতে হবে, 100 টাকা কিন্তু ফি জমা করতে হবে। এবং যারা মহিলারা আছো, যারা ফিমেল আছো, বা তপশিলিরা বা দৈহিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মী যারা আছো তাদের কিন্তু কোনো রকম ফি লাগবে না। মানে মেয়েদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না, 1 টাকাও কিন্তু লাগবে না। হয়তো তুমি যে দোকানে ফর্ম ফিল আপ করতে যাবে সেই দোকানে হয়তো কিছু টাকা নিতে পারে, বাট আমি তো বলবো তোমরা যারা বাড়িতে যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা বাড়ি থেকে করো, বা ফোন থেকেও কিন্তু ফর্মটা ফিল আপ আরামসে করা যায়, তোমরা ফোন থেকেও করতে পারো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কীভাবে ফর্ম ফিল আপ করতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এই 100 টাকাটা তোমরা কীভাবে পেমেন্ট করবে, সেটা হচ্ছে তোমরা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর সাহায্যে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমরা ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু একদম ভালোভাবে দেখতে পাবে। কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখনও এর বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ হয়নি, ঠিক আছে। আমি ওয়েবসাইট দেখলাম, এটা কিন্তু এখনও দেয়নি। এবং আগ্রহী যারা প্রার্থীরা সুবিধাদের জন্য মানে যারা আগ্রহী তাদের জন্য আগে থেকে জানিয়ে দেওয়া হলো অ্যাডভান্স, ঠিক আছে। এবার বলি যে তোমাদেরকে যে ওয়েবসাইটে সবসময় ফলো রাখতে হবে সেটা হলো ssc.nic.in, ওকে। ওকে ফ্রেন্ড, আজকের ভিডিওটা ঠিক এতটুকু। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।